হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরও একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা। সকালবেলাটা কি সুন্দর স্নিগ্ধ লাগছে আমার ব্যালকনিটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই যে ব্যালকনিতে এক সাইডে দেখো, সেই কালকে যে গাছের পাতাগুলো আমি অপারেশন করে বাদ দিয়েছিলাম, সেগুলো ওখানে রয়েছে। আজকে এগুলোকে ফেলার ব্যবস্থা করা হবে। আর তোমাদের সাথে শেয়ার করছি, সকালটা এত সুন্দর লাগছে। দেখো সূর্যের আলোটা কি সুন্দর পূব দিক থেকে, পূব না অ্যাকচুয়ালি ওটা ঈশান কোণ থেকে সূর্যের আলোটা সরাসরি আমার ঘরে। আর একটা বিষয় হচ্ছে, সকাল থেকে না এই যে গ্রিলে এত পাখি আসছে, এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে যে কি বলবো। কচকচ কচকচ করে যাচ্ছে একটা ছোট্ট চড়াই পাখি, তারপর কাকগুলো আসছে, বুলবুলি আসছে, ওদিকে পায়রা আসছে। আমার যে কী আনন্দ হচ্ছে। এরমই একটা মানে সুন্দর পজিটিভ ভাইব আমি চাইছিলাম, আর সেটাই ম্যানিফেস্ট হয়ে গেছে। তো সকালবেলা অ্যাফার্মেশন করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই অ্যাফার্মেশনটা কিন্তু অবশ্যই তোমরা করো। আর সকালবেলা সূর্যের আলো আমাকে একদম আরও যেন মানে সূর্য স্নাতা করে তুলেছে। আমার তো আর আনন্দের সীমা নেই। আর এই সূর্য স্নাতা যদি সকালবেলা হওয়া যায়, তার একটা কিন্তু গুড রেজাল্ট অবশ্যই আছে। তো চলো সূর্যি মামার সাথে আরেকবার তোমাদের দেখা করিয়ে দিই। আর ওদিকে চলো তোমাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে, এই যে এত অতিথিরা আমার ঘরে আসছেন, আমার খবরাখবর নিচ্ছেন, মানে এই যে ছোটো ছোটো পাখিগুলো, ওদের তো একটু খাবার দেওয়া দরকার। তো এই দেখো, আমি সকালবেলা রুটি কুচিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার রান্নাঘরের জানলা। এখানে তো বুলিরা আসছে, ওদের আগের দিন তোমাদের দেখালাম ভিডিও করে। তো বুলিদের জন্য এখানে রুটি রেখেছি। আর ওদিকে চলো, ওইদিকে আবার ছোট্ট ছোট্ট চড়ুই পাখি, পায়রা, কাক এনারা আসছেন। তা ওদের জন্য আবার আমি ওই ব্যালকনিতে খাবার দিয়ে রেখেছি। আর এই মহামান্য অতিথিরা যে প্রতিদিন আমার মন ভালো করার জন্য আমার সাথে দেখা করে যাচ্ছে, তাদের একটু তো খেতে তো দেওয়া দরকার। এই দেখো, এখানে আমি এনাদের জন্য রুটি কুচিয়ে রেখেছি। সারাদিন ধরে এনারা এসে টুকটুক টুকটুক করে খাবে। তো সত্যিই আমার মন ভালো হয়ে যাচ্ছে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ ভগবানের কাছে যে আমি ঠিক যেমন চেয়েছিলাম তেমনভাবেই উনি আমার মন ভরিয়ে দিয়েছেন। তো চলো, মিমি এখন বেরোবে, মিমির পরীক্ষা আছে। তো মিমি সকাল থেকে একটু যে বকুনি টকুনি খাচ্ছে। কেন বকুনি খাচ্ছে বলো তো? এই বলি না, বয়সটা বেড়েছে, হাতে পায়ে লম্বা হয়েছে, কিন্তু এখনও সেই মানে ছেলে মানুষই শেষ হয়নি। তুই একটা কলেজের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের ছাত্রী, তুই এখনও কোথায় কলেজে গিয়ে জলের বোতল, টিফিন বক্স, পেন্সিল, রাবার এসব হারাবি বলো? জানো, পরপর দুদিন দুটো জলের বোতল হারিয়ে এসছে। একটা স্টিলের মিল্টনের বোতল ছিল, তোমরা দেখেছো, ওইটা হারিয়ে এসছে একদিন। বললো আমি ক্যান্টিনে ফেলে চলে এসেছি, সেটা আর পাওয়া গেল না। তারপরে পরীক্ষার দিনকে টাপারওয়ারের একটা ছোট জলের বোতল ছিল, সেটা হারিয়ে এসছে। আবার হাসছে, একটু আগে মুখ তাবলা করে রেখেছিল, আবার এক্ষুনি দাঁত বার করছে। মানে তোমরা বলো, ওকে কি মানে ও কলেজের একটা স্টুডেন্ট, কি বলবো আর বলো। আর এদিকে দেখো, সারা ঘর ছড়ানো ছিটানো, বিছানার উপর ছড়ানো ছিটানো, মাটিতে ছড়ানো ছিটানো, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। এদিকে আমার অফিসেও যেতে হবে, অফিস থেকে ফোন করেছিল। তো চলো, মিমি কলেজে বেরিয়ে যাচ্ছে। আর ওদিকে তো তোমরা জানোই যে বাড়ি থেকে যখন মিমি বা মিমির বাবা বেরোয়, তখন আমি গোবিন্দর নাম নিই। তো চলো, ঝটপট করে দৌড়ে দৌড়ে আবার আমি ব্যালকনিতে চলে যাই। এই কাজটা তো আমার থাকেই যখন এরা বেরোয়। তো কি সুন্দর রোদ না, বাইরেটা ঝলমল করছে একদম গাছগুলো। ওই দেখো মিমি বেরিয়েছে, আর আমি গোবিন্দর নাম নিচ্ছি ব্যালকনিতে দাঁড়িয়ে। আর অফিস যাওয়ার আছে, ঘরের কাজগুলো সব ঝটপট ঝটপট করে সেরে নিতে হবে, সেরে নিয়ে অফিসে যেতে হবে। আর মিমি আজকে কিন্তু সকালে ভাত খেয়ে যায়নি, বললো রুটি খেয়ে যাবে। মানে সকালে আমিও ভাত খাচ্ছি না, রুটি করে নিয়েছিলাম, রুটি আর আলু ভাজা। মিমি খেয়ে বেরোলো, আর আমিও ওই রুটি আলু ভাজা খেয়েই যাব রাত্রে এসে। আজকে মানে ভাত খাওয়া। তো যাই হোক, রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। রেডি হয়ে গেছি কি, আমি এখন অফিসের জন্য অলরেডি বেরিয়ে পড়েছি। সিঁড়ি দিয়ে নামছি না। আজকে আর আগের দিনের মতন করে আমি অত ভিডিও করতে যাব না বাবা। আগের দিন যে কী মারাত্মক ঘটনা ঘটছিল তোমরা তো জানোই, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ভেবেছি না, অত দরকার নেই, ছোট ছোট করে মুমেন্টগুলো নিই। আর ওইভাবে স্কেলটারে ওঠার সময় ওইভাবে ভিডিও করতে যাওয়া
গণ্ডগোল হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, যেটা আগের দিন আমার হয়েছিল অখেয়ালে। মেট্রোতে তো কম চড়া হয় না, মানে সেই মেট্রো যখন শুরু হয়েছিল, প্রথম এসেছিলো কলকাতায় মেট্রো, সেই সময় থেকে মেট্রো চড়া আমার, জানো তো। তখন আমার মা মেডিকেল কলেজে ভর্তি, আমি আর আমার বাপি যেতাম, গিয়ে যখন হসপিটাল থেকে ফিরতাম, মানে সারাদিনই হসপিটালে পড়ে থাকতাম, সেই মেট্রো করে যাতায়াত আর কি, বুঝলে তো। সেই সময় থেকে মেট্রো চলি, অথচ আজকে এত বছর বাদে এত মেট্রোতে চলাফেরা করি, তাও আমার একটা দুর্ঘটনা ঘটতে চলেছিল, আমারই বোকামির জন্য, আমারই ভুলের জন্য। তো দেখতেই পাচ্ছ, আমি তো মেট্রোতে উঠেছি, বসেও পড়েছি। এটা হচ্ছে এসপ্ল্যানেড থেকে আমি যে মেট্রোতে উঠেছি, মানে এসপ্ল্যানেড এসে আর ট্র্যাক চেঞ্জ করে, গ্রিন লাইন ধরে এসে ট্র্যাক চেঞ্জ করে ফুলবাগানের মেট্রোতে, মানে ওই সেক্টর 5 গামী যে মেট্রোগুলো যায়। তো চলো এসকেলেটারে উঠবো, আজকে আর বেশি কথা এখন নয়, অফিসে গিয়ে কথা হবে। তো সেই দিনের কথা ভাবলে না আমার এখনও গায়ে কাটা দিচ্ছে, জানো তো। তো চলো অফিসে যাওয়া যাক। তো পৌঁছে গেছি অফিসে, দারুণ ব্যাপার, কাজকর্ম চলছে, একদম মনটা ফুরফুরে হয়ে আছে, খুব ভালো লাগছে। চলো ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি কথা বলবো না। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, মন দিয়ে কাজ করে যাও, সাফল্য অবশ্যই আসবে। আর সকালে যে বলেছিলাম দুটো কাজ করতেই হবে, সেটা হচ্ছে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে আর ভগবানকে ভালোবাসতে হবে, এবং অবশ্যই পজিটিভ থাকতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।